হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল টেক ডায়েরি চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমএস এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস সম্পর্কে আলোচনা করব। আপনি আপনার এমএস এক্সেলের যে কোনো ফাইল বা ডকুমেন্টসকে কীভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারবেন, অর্থাৎ আপনার এই ফাইল বা ডকুমেন্টসটি যেন কেউ ওপেন করতে না পারে, অথবা আপনি ওপেন করলো কিন্তু সেটা যেন এডিট বা মডিফাই করতে না পারে আপনি ছাড়া। তো এর জন্য আপনি আপনার যে কোনো ফাইল বা ডকুমেন্টসকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সেই টিউটোরিয়ালটি দেব এবং এতে আপনার আদার্স কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না। আপনি আপনার যে কোনো এমএস এক্সেল ফাইলকেই আপনার সেভ করার সময় এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিতে পারেন, অথবা আপনি আপনার সেভ করা যে কোনো ফাইলকেও আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। তো প্রথমে আমি আমার একটি এমএস এক্সেল ফাইল ওপেন করে নিলাম। এরপর ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, অর্থাৎ আমি আমার এই ফাইলটিকে নতুন করে সেভ করব পাসওয়ার্ড প্রোটেক্ট করে। তো এই জন্য সেভের যে লোকেশন ছিল সেই লোকেশনই থাকবে এবং নামটাও সেম থাকবে, কারণ আমি আমার এই ফাইলটিকেই এই নামেই সেভ করব পাসওয়ার্ড প্রোটেক্ট দিয়ে। তো এরপরে সেভের আগে যে আপনারা টুলস অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যে জেনারেল অপশন, এখানে ক্লিক করবেন। জেনারেল অপশনে ক্লিক করার পরে এরকম একটি পাসওয়ার্ডের জন্য উইন্ডো আসবে। এইখানে পাসওয়ার্ড টু ওপেন, অর্থাৎ আপনি যদি শুধু ওপেন করতে চান ফাইলটি তাহলে এইখানে পাসওয়ার্ড টু ওপেনের জায়গায় পাসওয়ার্ড টু ওপেন একটা পাসওয়ার্ড দিবেন। আর আপনি যদি পাসওয়ার্ড টু মডিফাই, অর্থাৎ এটাকে এডিটও করতে চান, তাহলে এখানেও আরেকটি পাসওয়ার্ড দিয়ে দিবেন জানেন আপনি এই ফাইলটাকে এডিটও করতে পারেন। তো আমি পাসওয়ার্ড টু ওপেন একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড টু মডিফাইতে আরেকটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে দুটি ভিন্ন পাসওয়ার্ড ইউজ করতে পারেন, আবার একই পাসওয়ার্ড ইউজ করতে পারেন। এরপরে রিড অনলি দিলে শুধুমাত্র আপনি এটাকে পড়তে পারবেন, কিন্তু কোনো কাজ করতে পারবেন না। আমি রিড অনলিটা, এরপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আবার রি এন্টার পাসওয়ার্ড টু প্রসিড, আপনাকে নতুন করে আবার পাসওয়ার্ড দিতে হবে। এরপর রি এন্টার পাসওয়ার্ড টু মডিফাই, আবার নতুন করে পাসওয়ার্ড দিতে হবে আপনার একই পাসওয়ার্ড যেটা আপনি দিয়ে আসছেন এটাই। এরপরে সেভ। এখন আমাকে দেখাচ্ছে এখানে ফাইলটা অলরেডি সেভ আছে, এই জন্য আমি আবার ওকে দিয়ে এই নামে এই ফাইলটাকে সেভ করে নিলাম। এখন আমি এই ফাইলটিকে ওপেন করছি। দেখেন এইখানে কিন্তু ফাইলটি ওপেন হওয়ার সাথে সাথেই পাসওয়ার্ড চাইছে, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম ওপেন করার। এরপরে মডিফায়ার যে পাসওয়ার্ড, এটা যদি না দিই তাহলে দেখেন আপনারা কি হয়, আমার ফাইলটি ওপেন হয়েছে ঠিকই, কিন্তু এটাতে আমি যা কিছু টাইপ করব সেটা সেভ করতে পারবো না। আমি দেখাচ্ছি, আমি এখানে মনে করেন কিছু টাইপ করলাম বা আমি কিছু এডিট করলাম, করার পরে এখানে আমি সেভ দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আসছে দিস ইজ রিড অনলি ফাইল, এটা এখন সেভ হবে না। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে অবশ্যই এটা কেটে দিয়ে মডিফাইতে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম ওপেন করার, সেখানে আমার মডিফাইয়ের পাসওয়ার্ডটিও দিয়ে ওপেন করতে হবে। তো আমি ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে এখন আবার নতুন করে ফাইলটি ওপেন করছি। ওপেন করার পর এখন পাসওয়ার্ড টু ওপেন যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিব। এখন পাসওয়ার্ড টু মডিফাই, অর্থাৎ আমি যেহেতু এই ফাইলটাতে কাজ করব, এডিট করব, তাহলে আমি আমার পাসওয়ার্ডটি মডিফাইতে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা দিব। এরপর ওকে, দেন এখান থেকে নো, অর্থাৎ আমি যেহেতু কাজ করব এটা রিড অনলি হবে না, এর জন্য আমি এটা নো দিয়ে দিব। এখন দেখেন আমি এই ফাইলটাতে এখন আমি যে কোনো কাজ করতে পারবো, মডিফাই করতে পারবো, সেভ করতে পারবো, সব কিছু করতে পারবো। আমি ডিজিটাল টেক ডায়েরি এটা লিখলাম।
এন্টার করে এখান থেকে দেখেন সেভ দিলাম, এখন কিন্তু সেভ হয়ে গেছে। ক্লোজ করে দিচ্ছি, এটা আবার ওপেন করে দেখাচ্ছি। পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ডটা দিলাম, এরপর পাসওয়ার্ড টু মডিফাই পাসওয়ার্ডটি দিলাম, দেন ওকে। আমি আগে যে ফাইলটি সেভ করেছিলাম সেটা কিন্তু ঠিকই আছে। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা আপনাদের যে কোনো ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারেন। এখন আমি একটি নতুন ফাইল ওপেন করলাম, এখন অন্য উপায় আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে প্রোটেক্ট শিটে যাব, প্রোটেক্ট শিটে গিয়ে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ এই ফাইলটি যদি আপনি শুধু ওপেন করতে চাচ্ছেন বাট মডিফাই করতে পারবেন না, সেক্ষেত্রে এখানে এই পাসওয়ার্ডটি দিবেন, প্রোটেক্ট, ওকে। রিএন্টার পাসওয়ার্ড টু প্রোটেক্ট, এখানে আবার ওই একই পাসওয়ার্ডটি দিবেন, ওকে। এখন আপনার এই ফাইলটি প্রোটেক্ট হয়ে গেছে। এখন আপনি সেভ করে দিন, সেভ করার পর এই ফাইলটি আবার ওপেন করেন। এখন এখানে যা কিছু টাইপ করবেন আপনি কিছুই টাইপ করতে পারবেন না, কারণ এটা প্রোটেক্ট অবস্থায় আছে। আপনি যদি এই ফাইলটিতে কোনো কাজ করতে চান তাহলে আপনাকে ফরম্যাট অপশনে গিয়ে আনপ্রোটেক্ট শিট এখানে ক্লিক করে এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিন, দেন ওকে। এখন আপনি চাইলে আপনার এই ফাইলটির উপরে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সেভ। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।